এক যুগ আগে বিদেশি ফলকে বিলাসবহুল পণ্যের তালিকায় যুক্ত করার পর এবার সত্যিকারভাবেই তার বিলাসিতা ফুটে উঠেছে। শুল্ক বাড়ানোর ঘোষণাতেই দাম কেজিতে বেড়েছে ৩০ থেকে ১০০ টাকা। ফলের এই মূল্য বৃদ্ধি এখন সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে গেলেও সরকার বলছে ভ্যাট ট্যাক্স বাড়ায় বড় ধরনের প্রভাব পড়বে না। খেলাপিদের সুবিধা দিয়ে নিম্ন আয়ের মানুষের উপর বোঝা চাপিয়ে রাজস্ব বাড়ানোর এমন সিদ্ধান্ত নতুন কিছুই নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন নয়নাদিত্য। বাংলাদেশে যে পরিমাণ ফল উৎপাদন হয় তা দৈনিক মোট চাহিদার ৩৫ থেকে ৪০% আর ৬০ থেকে ৬৫% ফলের চাহিদা মেটায় বিদেশ থেকে আমদানিকৃত ফল। ২০১২ সালে বিদেশ থেকে আমদানি করা এই ফলগুলোকে বিলাসী পণ্যের আওতায় আনা হয়। ডলারের বিপরীতে টাকার দর পতন, দফায় দফায় ভ্যাট বাড়ার কারণে ফলের বাজার এখন প্রকৃত বিলাসী পণ্যের বাজারে রূপ নিয়েছে। গেল ২ বছরে বিদেশি ফলের ওপর নিয়ন্ত্রণমূলক শুল্ক বা আরডি ৩% থেকে ৩০% পৌঁছেছে। একদম বিলাসী পণ্যের বাজার এটা মিডল ক্লাসের লোকদের জন্য একটু টাফ হয়ে যাচ্ছে। এটা সবচেয়ে ছোট খেজুর সৌদি আরবের, আর ভালোটার দিকে তো আমাদের চোখ যায় না, যাওয়ার মতো অবস্থা আমাদের নাই। আমরা এই ছোটটাই খাই। 1/2 কেজি খেজুর নিছি 250 টাকা। আমাদের দেশটা হচ্ছে এমন একটা দেশ যেখানে হচ্ছে আপনার যখন বাড়বে তখন কিন্তু একদিন আগে থেকে বাড়া শুরু হয়। আপনার হয়তো দেখা গেছে কি ভ্যাট ট্যাক্স বাড়ছে 2-1 দিন, তার আগে থেকে কিন্তু বাড়া শুরু হয়ে গেছে। আর যখন কমবে তখন দেখা যাচ্ছে 2 সপ্তাহ 5 সপ্তাহ পার হয়ে যায়, কিন্তু কমার কোনো নাম নাই। প্রতিটা ফলেই আপনার কেজিতে 30 টাকা, 50 টাকা, এমনকি 100 টাকা পর্যন্ত বাড়ছে। ওষুধের উপর ভ্যাট 2.4% থেকে বাড়িয়ে 3% করা হয়েছে, যা চিকিৎসা খরচ বাড়াবে। ভ্যাটটা তো সরকারি, আসলে এটা তো কোম্পানির কোনো আসে যায় না। বাড়াইলে ওইটা কোম্পানি আমাদের উপর প্রেশার করে, আমরা আবার কাস্টমারদের উপর প্রেশার করি। যদিও নতুন কর আরোপে মানুষের ওপর বড় ধরনের প্রভাব পড়বে না বলেই দাবি করছে অন্তর্বর্তীকালীন সরকার। তবে সরকারের এমন দাবি অযৌক্তিক বলছেন বিশেষজ্ঞরা। তাদের মতে ঊর্ধ্বমুখী বাজারকে এটি আরও একবার উস্কে দিয়েছে। মজুরি বৃদ্ধির হার তার থেকে মূল্যস্ফীতির হার বেশি গত কয়েক বছর ধরে। সুতরাং সেরকম একটা অবস্থায় তার জীবন মানের উপরে, ক্রয় ক্ষমতার উপরে তো এটা একটা চাপ সৃষ্টি করবে। আমরা প্রশ্নটা হলো যে বিকল্প ছিল কিনা, প্রত্যক্ষ করের জায়গাটায় সেখানে কি বিচ্যুতি হচ্ছে, সেখানে কিভাবে আরও ভিত্তি বাড়ানো যায় বা যারা কর ফাঁকি দিচ্ছেন তাদেরকে করের আওতায় নিয়ে আসা যায়। এটা করা গেলে সাধারণ মানুষের উপরে যে চাপটা এখন পড়লো সেটা কমানো যেত। আরও একবার রাজস্ব বাড়ানোর সহজ পথে হাঁটল সরকার, আর এতে আয়ের সাথে ব্যয়ের জাঁতাকলে পিষ্ট হবে নিম্ন ও মধ্য আয়ের মানুষ। নয়নাদিত্য, ৭১, ঢাকা।